বছরেও বিচার শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার। ১০২ জন সাক্ষীর মধ্যে বাদীসহ মাত্র ৬০ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচারের আক্ষেপ নিয়ে মারা গেছেন হামলায় নিহত ঝর্ণা রানীর স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক। বিচারের দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ স্বজনরা দ্রুত বিচার শেষের দাবি তুলেছেন। হামলায় পুলিশ সদস্যসহ সব শহীদদের স্মরণে দিনটি পালন করতে জেলা পুলিশ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আবু তাহেরের তথ্য, ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2016 সালের 7 জুলাই ঈদের জামাতের আগে এমনিভাবে পালাচ্ছিল দুই জঙ্গি। তার আগে কিশোরগঞ্জ শোলাকিয়া ময়দানের অদূরে মোহাম্মদিয়া জামে মসজিদের পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলামকে হত্যা করে তারা। এই ঘটনায় পুলিশের আরও 12 জন সদস্য গুরুতর আহত হন। পুলিশের সাথে জঙ্গিদের গোলাগুলিতে বসত ঘরের বন্ধ জানালা ভেদ করা গুলিতে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। বিচারের শেষ না হওয়ার আক্ষেপ নিয়ে সম্প্রতি মারা গেছেন তার স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক। মা বাবাহীন একমাত্র সন্তান সহ স্বজনদের দাবি এই ঘটনার দ্রুত বিচার। মামলার কাজ চলমান, কিন্তু আমার বাবা মামলার রায় দেখে যাইতে পারলো না। মামলার রায় যাতে খুব তাড়াতাড়ি হয়। আমার দাদাও 18 জুনে মারা যান। আর আমার বৌদিও এইরকম ছিল, এই যে ঈদগার মাঠে লোকজন যাইত, আসার পথে পানি টেনে খাওয়াইতো। জঙ্গিবাদকে আন্তর্জাতিক সমস্যা জানিয়ে জেলা আওয়ামী লীগ নেতা জানান, বর্তমান সরকার জঙ্গিবাদকে নির্মূলে বদ্ধপরিকর। তরুণ প্রজন্মরে বিপদে নেওয়ার জন্য আপনার বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক বা বিভিন্ন মসজিদ কেন্দ্রিক কিছু লোক আছে, তারা বিপদগামী করে এবং আমাদের ব্রিলিয়ান্ট ছেলেগুলির আপনার এইদিকে দাবিত করে। জাতীয় চক্র তো আছে, আন্তর্জাতিক একটা চক্র আছে। কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, দ্রুত সময়ের মধ্যে আরও সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির নিষ্পত্তি হবে। আর পুলিশ সুপার বলছেন, হত্যাকারীদের সর্বোচ্চ সাজা হবে। মামলাটি আমরা যথাসময়ে সাক্ষ্য দিতে পারি নাই, কারণ হচ্ছে যে এটা সরকার বা রাষ্ট্রের ব্যর্থতা নয়, এটা হচ্ছে আইনের কারণে। যদি আসামি জামিনে থাকে এবং কোর্টের নলেজে থাকে যে আসামি অন্য মামলায় বা অন্য জায়গায় কারাগারে আটক আছে, সেই ক্ষেত্রে আইন হচ্ছে যে আসামিদের উপস্থিতি ব্যতীত আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নাই। এই মামলার আলামত সংগ্রহ, আসামিদের গ্রেপ্তার এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সাথে আমরা বিজ্ঞ আদালতে সেটি সুপর্দ করেছি, উপস্থাপন করেছি। ইতোমধ্যেই এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে, সাক্ষীর পর্যায়ে রয়েছে। এই মামলার আসামিদের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 19 জন জঙ্গি মারা গেছে। আর জীবিত 5 আসামির মধ্যে 2 জন কিশোরগঞ্জ কারাগারে ও বাকি 3 জন দেশের বিভিন্ন কারাগারে বন্দী। হাসান আহমেদ, 71।